একটা ব্যবসা চালু করা যায়, উদ্যোক্তা হওয়া যায়, এটা যে কোনো সময় যে কেউ হইতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেটাতে মন প্রাণ ঢেলে দিয়ে লেগে থাকা কজনই বা পারে। ঠিক সেই রকম এক মানুষকে পেয়েছি, শুনবো তার জীবনের সেই ঘটনা, এবং আজ পর্যন্ত তিনি এই পেশায় টিকে আছেন, এর পিছনের গল্প শুনবো। আগে নাম পরিচয় শুনি ভাইয়ের। আমার নাম মোহাম্মদ মাহফিজুল হাসান মাসুম। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি, পাশাপাশি বিজনেসটা শুরু করছি। আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট উন্নতির দিকে যাচ্ছি। সবাই দোয়া করবেন, আপনারা তো আছেন পাশে। আমার মনে পড়ে আমি অনেকদিন আগে, হয়তো 7-8 বছর হবে, এরকম সময় হবে, প্রথমে আপনার এখান থেকে একটা ভিডিও ফুটেজ নেওয়া হয়েছিল জীবনের হ্যাঁ, প্রথম। তো সেখানকার চাইতে এখন বর্তমানে দেখতেছি আপনার এই কলেবরটা, এটার যে আইটেম, এটার যে মাল ম্যাটেরিয়াল, সেগুলো অনেক বৃদ্ধি পেয়েছে বৃহত্তর আকারে। কি কি আছে এটা যদি বলতেন একটু। আমাদের এখানে মূলত আমরা শুরু করছি সব ধরনের ফুল ফল ঔষধি এই ধরনের গাছগুলো দিয়ে, সাথে মশলা গাছ, ক্যাকটাস, বনসাই, অর্কিড এই ধরনের প্লান্টস গুলো আমরা কালেক্ট করছি। আহ, ফুলের গাছ কালেক্ট করার পাশাপাশি আমরা আমাদের উৎপাদন প্লটে যে ফুলগুলো উৎপাদিত হচ্ছে, অনেক গাছে যে ফুল ফুটতেছে, হুম হুম। সেখান থেকেও দেখা যাচ্ছে যে কিছু ভালো চাহিদা পাইছি। Then সেটা কি হচ্ছে দিবস উপলক্ষে বা এই না, টাইপের? রেগুলারই আমাদের ফুলের চাহিদা বাড়তেছিল। তো সেক্ষেত্রে তখন আমাদের বাহির থেকে ফুল সংগ্রহ করা লাগে। হুম হুম। আমরা তখন ফুলের গাছের সংখ্যা বাড়ায় দিছি এবং ফুল চাষের দিকেও একটু মনোযোগী হয়েছি। সেটা কি এখানেই নাকি? এখানে না, আমাদের উৎপাদন প্লট গুলোতে। এখানে তো আমাদের আউটলেট, এখানে ডিসপ্লে হয় এখানে ডিসপ্লে শুধু? হয়, এখান থেকে সেল করা হয়। তো সেক্ষেত্রে ফুলের আইটেমটাও যোগ করছি। হুম যোগ করার পরে তারপর আমরা অ্যাকোরিয়ামের প্রতি আমার একটা ভালো লাগা ছিল ছোটবেলা থেকে। হুম হুম। তো অ্যাকোরিয়ামের আইটেমটাও দেখি এখানে ভালো চলবে, কারণ চলতেছে? চলতেছে, কারণ আমাদের এখানে অ্যাকোরিয়াম আইটেমটা ছিল না আগে থেকে। হুম হুম। তো এখন ওটা যোগ করার পরে মোটামুটি ভালোই চলছে। আমরা মূলত গাছপালা, অ্যাকোরিয়াম, ফুল, তাজা ফুলের কাজগুলো করি। বিভিন্ন ধরনের টব, গাছ রাখার জন্য যে শোভাবর্ধন হুম টব গুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই হুম হুম। ধরনের প্লাস্টিক, মাটির টব, এই ধরনের কালেকশন গুলো রাখছি। আনুমানিক কত প্রজাতির আছে এখানে, গাছ, ফুলের গাছ, কিংবা আপনি মশলা জাতীয় বললেন, এই টাইপের? আমাদের কালেকশনে প্রায় 1000 খানিক প্রজাতি। এখন হ্যাঁ, সব বনসাই নিয়ে? হ্যাঁ, 1000 প্লাস হবে। আমরা আসলে অতটা হিসাব করে রাখি না, আচ্ছা, গাছ। অনেক সময় দেখা যাচ্ছে ওখান থেকে বোঝার কোনো উপায় নেই। প্রশ্ন হচ্ছে ওই জায়গায়, সেটা হচ্ছে কেউ যদি এইরকম উদ্যোক্তা হইতে চায় আপনার মতো, সেক্ষেত্রে কি পরামর্শ দিবেন? উদ্যোক্তা হতে গেলে প্রথম আহ, মানে পরিকল্পনা অনুসারে আগতে হবে। বসে না থেকে যেটা প্রতি তোমার আপনার প্ল্যান